দরিদ্র নারায়ণ নগরের ফুটপাথের ওপর একজন বয়স্ক ভিখারি ভিক্ষা চাইতেন, কিন্তু অনেক প্রার্থনা করার পরেও ওনাকে কেউ ভিক্ষা দিতেন না। ওই নগরেই ওই রাস্তা থেকে খানিকটা দূরে একটা ছোট্ট বাড়ি ছিল। প্রবীণ নামে একটা বাচ্চা সেখানে থাকতো। ও স্কুল থেকে যাতায়াত করার সময় কিংবা মায়ের সাথে কোথাও যাওয়ার সময় প্রতিদিন ওই বয়স্ক ভিখারিকে ভিক্ষা চাইতে দেখতো, কিন্তু কেউ ওনাকে কোনো ভিক্ষা দিত না। এটা দেখে বাচ্চাটি কষ্ট পেত। ভগবানের নামে কিছু দিয়ে দাও বাবা, ভগবানের নামে কিছু দিয়ে দাও, 1 টাকা অন্তত দিয়ে যাও। 2 দিন ধরে আমি কিছু খাইনি, কিছু দাও, কিছু অন্তত দিয়ে যাও। এই যে কাকা, একটু দেখে ফেলুন না। জানেন না দেশকে পরিষ্কার আর স্বচ্ছ রাখার অভিযান চলছে? কিছু দাও মা, 1-2 টাকা অন্তত দাও মা, কিছু দিয়ে যাও বাবা। আমি কোথা থেকে দেব ঠাকুমা? আমি তো স্কুলে যাওয়া একটা বাচ্চা। কিন্তু ঘাবড়িও না, আমি তোমাকে কিছু একটা পাইয়ে দেব। এক টাকায় একটা ফুল। আমার স্ত্রী আমাকে রোজ কথা শোনায়, কারণ আমি ওর জন্য একটা ফুলও নিয়ে যেতাম না। আজ আমি ওর জন্য 2টো ফুল নিয়ে যাব, আর এতে ও খুবই খুশি হবে। তারপরে এক এক করে বহু লোক আসতে লাগলো। রাস্তার উপর অনেকগুলো গোলাপ ফুল দেখে তারা দাঁড়িয়ে পড়তো, যেখানে লেখা আছে 1 টাকায় একটা গোলাপ ফুল। তারা 1 টাকা দিয়ে সেই গোলাপ ফুল কিনে ওখান থেকে চলে যেত। কিছুক্ষণ পরে সেখানে সেই লোক এবং মহিলা এলো, যারা ভিখারিটিকে কোনোদিনই ভিক্ষা দিত না। কেউ কেউ 2 টাকা দিয়ে 2টো গোলাপ ফুল পর্যন্ত নিয়ে যেত, আবার কেউ কেউ 3 টাকা দিয়ে 3টে গোলাপ ফুল নিয়ে যেত, আবার কেউ কেউ 5 টাকা দিয়ে 5টা গোলাপ ফুল নিয়ে যেত। ধীরে ধীরে সেই ভিখারিটির সমস্ত গোলাপ ফুল বিক্রি হয়ে যেত, আর ওনার সামনে একসঙ্গে অনেকগুলো টাকা এসে যেত। এটা দেখে প্রবীণ খুবই খুশি হয়। একদিন ভিখারিটি ওকে নিজের কাছে ডেকে নিয়ে কিছু টাকা দিতে চায় আর বলেন, এই নাও বাবা, চকলেট খেয়ে নেবে। না ঠাকুমা, এই সব টাকা তোমার। আমার কাছে তো আমার মা বাবার দেওয়া পকেট মানি আছে। সেই দিন প্রবীণ খুবই খুশি হয়ে যায়। ও সারা রাত ঘুমোতে পারে না। ও ভাবে যে যখন ওই ভিখারি ঠাকুমা ভিক্ষা চাইতো তখন তো কেউ টাকা দিতই না, কিন্তু সস্তায় গোলাপ পাওয়া যাচ্ছে দেখে সবাই টাকা দিয়েছে। যদি আমি রোজ এমনটাই করি, কিন্তু আবার ওই বাংলো থেকে কোনো না কোনো ধনী ব্যক্তি ফুলের তোড়া ফেলবে, আর আমি গিয়ে ঠাকুমার সামনে ছড়িয়ে দেব, আর ওনারও কিছু রোজগার হয়ে যাবে। সরি, ফেলবো না, স্বচ্ছতা অভিযান। না না, ফেলুন আঙ্কেল, আমার ওটারই দরকার। প্লিজ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। এটা বলে প্রবীণ যত্ন করে গোলাপ ফুলগুলো উঠিয়ে নেয় আর সেই ভিখারির কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে তার সামনে একটা পয়সাও পড়ে নেই। এটা দেখে ও বলে, ঠাকুমা তুমি ঘাবড়িও না, ওই দিনের মতো আমি আজও তোমার জন্য ফুলের তোড়া এনেছি। আমি এক্ষুনি ফুল ছড়িয়ে দিচ্ছি, তোমার রোজগার শুরু হয়ে যাবে। গতকালের মতো আজও সমস্ত লোক সেখান থেকে যাতায়াত করে, আর তারা এত সস্তায় গোলাপ ফুল পাওয়া যাচ্ছে দেখে সেখানে টাকা দিয়ে গোলাপ ফুল নিয়ে চলে যায়। ধীরে ধীরে সেই ভিখারির সমস্ত গোলাপ ফুল বিক্রি হয়ে যায়, আর তার কাছে অনেকগুলো টাকা এসে যায়। এটা দেখে তিনি বলেন, এই নাও বাবা, আজ তোমাকে চকলেট খাওয়ার জন্য নিতেই হবে। না ঠাকুমা, যখন আমার মনে হবে যে আমি তোমার জন্য কিছু করে নিয়েছি, তখন আমি চকলেট খাবো, এখন না। আর ওই দিনই বিকেল বেলায় স্কুল থেকে ফিরে যখন এই কথাটা সে তার মাকে জানায়, তার মা খুশি হয় আর বলে, আরে বাবা সোনা, এটা তো খুবই ভালো ব্যাপার। চলো, কাল থেকে আমিও তোমাকে এই কাজে সাহায্য করব। বাংলোর কাছে গিয়ে প্রবীণের মন খুব খারাপ হয়ে যায়।
কারণ আজ কোনো বাংলোরে জানলা খোলা নেই আর সেখান থেকে ফুল পাওয়ারও প্রশ্ন নেই। তারা কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোনো বাংলোর জানলা থেকেই কোনো ফুল পাওয়া যায় না। এটা দেখে প্রবীণ উদাস হয়ে পড়ে। কি অদ্ভুত ব্যাপার মা, আজ তো কোনো বাংলোর জানালা থেকে কেউ ফুলের তোড়া ফেললো না। এবার ঠাকুমা গোলাপ কি করে পাবে? আর উনি যদি গোলাপ না পান তাহলে টাকা কি করে পাবেন? এত মন খারাপ করে না সোনা, হতে পারে কালকে রাতে কেউ কোনো ফুলই পায়নি। এমনটা হতেই পারে না মা, এই বাংলোতে যারা থাকে তারা খুবই ধনী। এর মধ্যে সবার ঘরে তাহলে কারোর না কারোর ঘরে রোজ রাতে ফুলের তোড়া আসে। এমনটা হতেই পারে না যে একজনের ঘরেও ফুলের তোড়া আসেনি। যদি এমনটা হয় তাহলে ঠাকুমার রোজগারের কি হবে? কেউ তো ওনাকে ভিক্ষেই দেয় না। তাহলে তো উনি নিশ্চয়ই খুব কষ্টে আছেন, চলো আমরা গিয়ে ওনাকে দেখে আসি। প্রবীণ খুবই মন খারাপ করে নিজের মায়ের সঙ্গে সেই দিদার কাছে পৌঁছয়। আর এটা দেখে অবাক হয়ে যায় যে দিদার জায়গায় রাস্তার উপরে একটা ছোট্ট ফুলের দোকান, যাতে লেখা আছে দিদার দোকান। সেখানে শুধু গোলাপ ফুলই নয়, আরো নানা রকমের রঙিন ফুল রয়েছে। সেখানে অনেক লোক রয়েছে, যেখানে তিনিও আছেন যিনি বাংলোর জানলা থেকে ফুল দিতেন। প্রবীণের প্রশ্নের উত্তরে ওনারা বলেন, বাবা প্রবীণ, আমরা সবাই যারা বাংলোতে থাকি তারা রোজ রাতে একটা করে ফুলের তোড়া পাই। এটা আমরা আবর্জনায় না হলে বাংলোর বাইরে ফেলে দিই। কাল আমরা তোমার ব্যাপারে জানতে পেরেছি, তাই আজকে তোমার ব্যাপারে ভাবলাম ফুলের তোড়াটা ফেলে না দিয়ে বরং সেটা তুলে এনে এখানটায় রেখে দেব। তাহলে অন্তত এই বুড়ো ঠাকুমার কিছু ইনকাম তো হবে। আমাদের ফেলে দেওয়া ফুল দিয়ে যদি কেউ ঠিক মতন খেতে পায় তো তাহলে আমরা এই কাজটা কেন করব না? হ্যাঁ, সেই কারণে আমরা সবাই মিলে একটা দোকান বানিয়ে দিয়েছি। আজকের পর থেকে তোমাকে আর আসতে হবে না। আমরা সবাই এই ঠাকুমাকে নিজেদের ফুলগুলো দিয়ে সাহায্য করব। বাবা, তুমি বলেছিলে যখন তুমি আমার জন্য কিছু করবে তখনই তুমি চকলেট খাবে। আজ তো তুমি আমাকে ভিখারি থেকে মালকিন বানিয়ে দিয়েছো। আজ তো তুমি আমার কাছ থেকে চকলেট খেতেই পারো। এই নাও, টাকাটা ধরো। হ্যাঁ ঠাকুমা, আমি তো জানতামই না আমার স্বচ্ছতা অভিযানের জন্য তোমার এতটা লাভ হবে। এই জন্য তো আমাদের পিএম আমাদেরকে বলেন সবার সাথে সবার বিকাশ। হ্যাঁ বাবা প্রবীণ, তুমি আজ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছো। যদি আমরা কাউকে সাহায্য করার জন্য প্রথম পদক্ষেপ নিই, বাকি লোকেরা সাহায্য করার জন্য নিজে থেকেই এগিয়ে আসবে।